করতেছেন মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে ডিম দে কি ডিম দে মানে বোঝেন ডিম দে আহা মানে ডিম দে মানে শুধু ন্যায় আহা মানে আয় কথা কয় না মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে ডিম দে মারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব গলার মালা বানায়া বুকে ধরে রাখিব কোন ধরনের জিকির জীবন মহারণ পাইব জীবন মহারণ নাও বাসাইলাম জীবন মহারণ নাও বাসাইলাম খাজা তোর নামে আমাকে লঙ্গা জমর মদিনা বাংলাও ওই বাবা তোমার চরণ ধরি আল্লাহরে মানুষ এত আজ্ঞ হয় কি করে বাবা তোমার চরণ ধরি জলদি নামর তাড়াতাড়ি দেখব আমি নয়ন বারে দেখব আমি নয়ন বারে তোদের মাঝেতে আমাকে লঙ্গা জমর মদিনা পাগলাও আছে না নাই এক মুরিদ উজু করতেছে পিসাব উজু বানাচ্ছে এমন সময় মুরিদ তার হাতের ভিতরে পানি ঢেলে ঢেলে দিচ্ছিল এমন সময় উজুর ভিতরে পিসাব বলতেছেন মুরিদ তখন বলছেন বাবা কি হইল এই চুপ উজুর ভিতরে কথা বলতেন এবার কোনো কথা নেই উজু শেষ পিসাব বলতেছেন মুরিদ তুই কি জানিস রুহানি ফোকাস আমার কলিজায় আমি উজুর ভিতরে তুই যখন পানি ঢালতেছিলি ওই পানির ভিতরে আমি দেখতে পেয়েছি কাবা ঘরে মুরগি উঠছিল এখান থেকে রুহানি ফু দিয়ে তাড়াই দিছি মুরিদ তখন আবেগ প্রমাণ মুরিদ চিন্তা করতেছে কি রে এমন বাবা কবে হইলো মুরিদিন মন মাথা খারাপ বাড়িতে চুপ করে বসে আছে স্ত্রী বলতেছেন ও স্বামী কি হয়েছে বাবার দরবার থেকে আসো মনটা হাসি খুশি থাকে আজকে কেন মন খারাপ স্বামী বলতেছেন মা আর কথা কইসনি ঠেলা চোটে মা কয় না সময় হ্যাঁ মা আর তুই বলিস নে আমার বাবা এত বড় বাবা আগে জানতাম না কি হয়েছে হুজুর পানি ঢালছিলাম এমন সময় দেখছিলাম স্যাট করে উঠলো ঘটনা খুলে বললো স্ত্রী বললো তাহলে তোমার বাবার তো একটু দেখার দরকার একটু সোহবাতের দরকার আসো আসো বাবাকে দাওয়াত করে নিয়ে আস আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসলো ভাত দিল পানি দিল কিন্তু তরকারি দেয় না সামনে এক প্লেট ভাত পিসাবটা মুরিদ এত বড় অপমান আল্লাহ সহ্য করবে না ভাত দিলি তরকারি কই এবার মুরিদ স্ত্রীকে বলল স্ত্রী ভাত দিলি তরকারি দিলি না কে এই তরকারি নিয়ে আসতেছি আনার সময় আনতেছে একটা মুড়ু ঝাঁটা কি মুড়ু ঝাঁটাইনি বলতেছেন ও ঝাঁটা কেন তরকারি কই বলতেছে পিসাব এখান থেকে 400-500 কিলোমিটার দূরে 5000-6000 কিলোমিটার দূরে যে মক্কা মদিনা কাবা ঘরের মুরগি তাড়ায় আর সে নাকের ডগায় 1.5 হাত নিচে ভাতের তলায় ডিম পাওয়া যায় দেখতে পাই না ওকে ঝাঁটা ছাড়া তো আমি আর কিছুই দেই না কথা কয় না ওরে ও ভণ্ড বাবা ওরে ও পাগলা বাবা রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা ওরে নামাজের ধার ধারে না মাজারেতে গাঁজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় মোসে ঢেকেছে মুখ মোসে ঢেকেছে মুখ সিনা যায় না কি কারবার ওরে ও পাগলা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা হ্যাঁ যত বাবা তত মাজার বাবা হলো বেসামাল রেল লাইনে নাই রে বাবা বাস লাইনে সব মাজার রেল তো থামে না ও জায়গায় কোনো মাজার পাওয়া যায় না বাস শুধু মোড়ে মোড়ে থামে ওই জায়গায় যত মাজার আছে না নাই তাহলে বলেন তো এই সমস্ত বাবার দরবার থেকে যদি এই ভণ্ডামি না হয়ে যদি কোরআনুল কারীমের আওয়াজ আসতো অন্য কোনো দল লাগতো না বাবারাই দেশ স্বাধীন করে ফেলতো
কথা বলেন ঠিক কিনা? ইয়া খাজা মেরা মতলব কি পুরা করতি হু, খাজার উদ্দেশ্য শুধু পেট পূজা করা, কথা হয় না? সুতরাং আমার ভাইরা, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মী লাগতো না, ছাত্ররা জন্ম লাগতো না, বাংলাদেশের 48,000 পীরের উৎপত্তি 48 ঘন্টা সময় লাগবে না। বাংলাদেশের সমস্ত পীরের দরবার থেকে যদি কুরআনুল কারীমের ডাক এসে যেত, 48 মিনিটে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যেত। বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? তাহলে আমাদের বন্ধু 2 নম্বরে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসুন, আলোচনা কেবল শুরু। এ পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়নি, হয়নি? 3 নম্বরে, 1 নম্বরে বন্ধু আমাদের আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 3 নম্বরে হলো আল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন 3 নম্বরে তোমাদের বন্ধু হবে কারা? ঈমানদার যারা, কথা হয় না? ঈমানদার আমাদের বাংলার জমিনে আছে না নাই? ঈমানদার দল আমাদের বাংলাদেশের জমিনে আছে না নাই? আল্লাহ বলো ঈমানদার যারা, নিদর্শন হবে তাদের 3টা। জোরে বলেন কয়টা? আচ্ছা, আল্লাহ তো আল্লাহর ব্যাপারে বলেনি, আল্লাহ নিদর্শন 2টা কি 3টা? আমার নবীর নিদর্শন 3টা। আগে আল্লাহ একবার বলেছেন, কিন্তু যে ইমানদারদের কথা বলেছেন সেই বলেছেন ইমানদারদের নিদর্শন হবে, আলামত হবে, তাদের কাজ হবে 3টা। এই 3টা কাজ যে দলের ভিতরে দেখবা, যে সংগঠনের ভিতরে দেখবা, এদেরকে তোমরা বন্ধু বানিও, এদেরকে ক্ষমতায় বসাও, এদেরকে সিল মেরো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারদের চেনা দরকার আছে না নাই? আল্লাহ কেন ইমানদারদের কথা বললেই সেই জায়গায় কেন 3টা নিদর্শনের কথা বললেন? এজন্য বললেন যে ইমানদার আর মুনাফিক, ইমানদার আর ইমানের দোকানদার, এ চিনা বড় দায়। একই জায়গায় বসে আছে, কেউ মুনাফিক আর কেউ মুমিন, বলবে না? টুপি দাড়ি পাঞ্জাবিতে মুনাফিক আর মুমিন চিনা বড় দায়। মুমিনের মুখে থাকে দাড়ি, মুনাফিকের মুখেও থাকে দাড়ি। মুমিনের মাথায় থাকে টুপি, মুনাফিকের মাথায় থাকে টুপি। মুমিনের গায়ে পাঞ্জাবি, মুনাফিকের গায়ে আরো বড় পাঞ্জাবি। এই জন্য দেখেন না, মাঝে মাঝে তোমাদের তো কিছু কয় না, আমাদের এত কয় কে? আমাদের তো কিছু কয় না, তোমাদের এত মারে কে? বলে না, মারে কিনা? আমার দিনে ভাইরা, কাক আর কোকিল, কাক আর ময়না, কোকি কাক একদিন ময়নাকে বলতেছিল, ময়না তোমার 2টা ঠোঁট, আমার 2টা ঠোঁট, তোমার একটা মাথা, আমার একটা মাথা, তোমার 2টা পাখা, আমার 2টা পাখা। ও ময়না, তোমার কেন খাঁচায় বন্দি করে আর আমার কেন উন্মুক্ত বাতাসে ছেড়ে দেয়? ময়না তখন ডাক দিয়ে বলতেছেন, কাক আমি মাসলা জানি, আমার সঙ্গে মাসলাবাজি করতে এসো না। তোমার 2টা পাখা, আমার 2টা পাখা, তোমার একটা জিহ্বা, আমার একটা জিহ্বা, তোমার একটা মুখ, আমার একটা মুখ, সব ঠিক আছে, কিন্তু আমি যে ময়না কথা কই, এই জন্য আমার